অন্যায়ভাবে বাতিল করা হয়েছে যদি বলতেন তাহলে আমি একটু জবাব দিতে পারতাম আর কি। যদি ন্যায্য কারণে বাতিল হয় কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয় হতেই পারে, আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে, তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। তো আমরা মনে করি যে সেটা হলো যে এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে সেখানে যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নেই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা করেছে। বাধা না থাকার সামনে এই কথাটা আমরা বলতে পারছি না। এখন কোন দল যদি স্বেচ্ছায় বলে যে করব না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নেই সেখানে। সেজন্য আপনার কাছে বলছি যে অভিযোগটা যদি স্পষ্ট এবং স্পেসিফিক হয় তাহলে তার জবাব দেওয়ার চেষ্টা। কোন দলের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করাটা কোনো দোষের ব্যাপার না, কিন্তু আপনি যেটা বললেন যে আর কি যে তাদের ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র সেগুলো সংগ্রহ করা হচ্ছে, সেখানে দুশ্চিন্তার কারণ থাকতে পারে যে সেটা প্রয়োজনটা কি, উদ্দেশ্যটা কি। এটা আপনি যদি আপনাদের পত্রিকায় এটা কোনো নিউজ হিসেবে আমি দেখি নাই এখনো, আমার মনে হয় করা উচিত যদি আপনারা সত্যি জানেন এটা, এবং সরকারের উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কারণ এই ডকুমেন্টগুলি অত্যন্ত সেন্সিটিভ ডকুমেন্ট, অত্যন্ত ব্যক্তিগত ডকুমেন্ট। যে কোনো ভাবে সেগুলো সংগ্রহ করার চেষ্টার মধ্যে কোনো মন্দ উদ্দেশ্য তো থাকতেই নাই। অতএব সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরালি আছে, তো উল্লেখ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় যা বের হয়েছে সেটা সত্য কিনা এটা দেখারও দায়িত্ব আপনাদের। যদি সত্য এরকম হয়ে থাকে আপনারা জানেন আপনার ব্যবস্থা নেবেন। আমি যতটুকু জানি যে বিএনপির পক্ষ থেকে কোথাও কোন সরকারি অফিসে কাউকে এই অনুরোধ করা হয় নাই যে অমুকের মনোনয়নপত্র বাতিল করুক। আর বললেই বা তারা করবে কেন? তাদের তো করার কথা না, তারা তো সরকারি কর্ম, তারা তো আমার দলের কর্মী না। তারা কাজেই প্রথম পয়েন্ট যেটা সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কেউ একজন লিখেছে, ওটা নিয়ে কাউকে অভিযুক্ত করা বোধ হয় সঙ্গত না। বরঞ্চ উচিত আপনাদের যে তদন্ত করা, খোঁজ নেওয়া যে যা হয়েছে, যেটা বলা হয়েছে সেখানে সঠিক কিনা।